মোহাম্মদ খালেদ ইসলাম মহোদয় অ্যাডিশনাল আইজিএইচআরএম হিসাবে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত আছেন। সম্মানিত প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবে এবং অভিবাদন গ্রহণ করবে। সম্মানিত প্রধান অতিথিকে অভ্যর্থনা জানাবেন টিটিসি টাঙ্গাইলের সম্মানিত কমান্ডেন্ট ডিআইজি জনাব মোহাম্মদ আশফাকুল আলম মহোদয়। সম্মানিত শিখ মন্ডলী, মহড়ার এই সুপ্রাচীন জমিদার বাড়িতে 1972 সালে এই পুলিশ ট্রেনিং প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয়। এরপর থেকে মহড়ার পুলিশ ট্রেনিং সেন্টার অত্যন্ত সাফল্যের সাথে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিয়ে আসছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় 55তম টিআরটি ম্যাচের আজকে এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। অভ্যাগত শুধু মন্ডলী, প্রতি বছর এখান থেকে শত শত প্রশিক্ষণার্থী কনস্টেবল মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে নিজ কর্তব্য পালন করে থাকে। 55তম টিআরটি ব্যাচে 815 জন প্রশিক্ষণার্থী দীর্ঘ 4 মাস কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে প্রশিক্ষণ গ্রহণ করে সর্বদেশের সফলতা লাভ করে সমাজে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা তথা দুষ্টের দমন ও সৃষ্টির পালনে আত্মনিয়োগ করতে যাচ্ছে। বাংলাদেশের এই দামাল ছেলেরা যে কোনো জাতীয় দুর্যোগের সময় বুকের রক্ত দিয়ে হলেও জন্মভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সদা প্রস্তুত থাকবে। সুখী মন্ডলী, পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের সুযোগ্য কমান্ডেন্ট মহোদয়ের নেতৃত্বে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও প্রশিক্ষকবৃন্দের আন্তরিক ও অক্লান্ত পরিশ্রমে আজকের এই বর্ণাঢ্য সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মময় জীবন সফল হোক, এটাই আজ আমাদের কাম্য। সুধী মন্ডলী, কিছুক্ষণের মধ্যে মাঝে প্রবেশ করবেন পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের সম্মানিত ডেপুটি কমান্ডেন্ট অ্যাডিশনাল ডিআইজি জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান মহোদয়। তিনি 22তম বিপিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশ সার্ভিসে নিয়োগ লাভ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে ভূগোল ও পরিবেশ বিষয়ে বিএসসি সম্মান ও এমএসসি ডিগ্রি লাভ করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব রাজবাড়ী জেলা ডিএমপি ডিএমপি এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ভোলা জেলা হাইওয়ে পুলিশ ও পুলিশ সুপার হিসেবে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইতে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি অ্যাডিশনাল ডিআইজি হিসেবে রেঞ্জ অফিস চট্টগ্রামেও দায়িত্ব পালন করেছেন। তিনি সুদানে দাঁড়পুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। ডেপুটি কমান্ডেন্ট মহোদয় মাঠে প্রবেশ করলেন এবং তাকে অভিবাদন জানালেন তার এই অধিনায়ক। সুপ্রিয় সুধী, কিছুক্ষণের মধ্যে মাঠে প্রবেশ করবেন পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের সম্মানিত অ্যাডিশনাল ডিআইজি কারিকুলাম ডক্টর এইচ এম কামরুজ্জামান মহোদয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে বিএসসি সম্মান ও এমএসসি ডিগ্রি এবং ফলিত কৃষিতত্ত্বে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি 2003 সালে 21তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশ সার্ভিসে নিয়োগ লাভ করেন। তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে স্পেশাল ব্রাঞ্চ পাবনা জেলা পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ডিএমপিতে কর্মরত ছিলেন। তিনি আইনপুরি মিশনে দায়িত্ব পালন করেন। তিনি পুলিশ সুপার হিসেবে লক্ষ্মীপুর জেলায় সুরা মিশনে দায়িত্ব পালন করেন। সময়
বলছেন নয় আমার নির্ধারিত আছে আমার জন্য কিন্তু 9টায় দেখুন জায়গা পঞ্চান্ন নাম মনে হবে এডিশনাল ডিআইজি কারিকুলাম মহোদয় মাঠে প্রবেশ করলেন এবং তাকে অভিভাবক জানালেন প্রাইভেট অধিনায়ক। সম্মানিত অতিথিবৃন্দ, কিছুক্ষণের মধ্যে মাঠে প্রবেশ করবেন পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের সম্মানিত কমান্ডেন্ট ডিআইজি জনাব মোহাম্মদ আশরাফুল আলম মহোদয়। তিনি 1999 সালে 18তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ব্যাচেলর ও মাস্টার ডিগ্রি পুলিশ লাইন অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জাতিসংঘ পুলিশে তার সুদীর্ঘ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি একাধিকবার জাতিসংঘ পদক লাভ করেন। সম্প্রতি তিনি পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মাঠে প্রবেশ করবেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রধান অতিথি যখন মাঠে প্রবেশ করবেন তখন অনুগ্রহপূর্বক আপনারা সকলে দাঁড়িয়ে তার প্রতি সম্মান প্রদর্শন করবেন। যারা ইউনিফর্মে আছেন তারা স্যালুট করবেন। ধন্যবাদ। এইমাত্র ঘোষিত বার্তা অদূরে বিদ্যালয় ফ্যানফেয়ারের শুরুমূর্ছনায় ধ্বনিত হচ্ছে প্রধান অতিথির আগমন বার্তা। সাধারণত প্রধান অতিথির গাড়িটি দক্ষিণ পশ্চিম কোণ দিয়ে ধীরে ধীরে প্যারেড গ্রাউন্ডের দিকে এগিয়ে আসছে। সম্মানিত সভা, আমি আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রধান অতিথি যখন মাঠে প্রবেশ করবেন তখন অভিভাবকপূর্বক আপনারা সকলে দাঁড়িয়ে তার প্রতি সম্মান প্রদর্শন করবেন।